হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল প্রিয় ভক্ত বন্ধুদের কেমন আছি তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গোপাল সোনাদের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আমি গোপাল সোনাদের আরও একটি খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজ গোপু সোনা আর মদন সোনা দুজনকেই হলুদ রঙের ড্রেস পরাবো, কিন্তু একই রকমের যেহেতু ছিল না, কিন্তু রংটা প্রায় একই রকম। কত মিষ্টি লাগছে দেখো আমার দুটো গোপু সোনাকে, কি সুন্দর লাগছে না ড্রেসগুলো পরে। এখনো তো সিঙ্গার হয়নি, সিঙ্গার করার পরে তো আমার সোনাদের থেকে চোখই ফেরানো যাবে না। এখনই যে আমি আস্তে আস্তে যে সিঙ্গার করছি তোমরা দর্শন করো। প্রতিদিনই ভাবি একটি করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সত্যি বলছি আর হয়ে ওঠে না। অনেকগুলো ভিডিও করা আছে, কিন্তু সময়ের অভাবে সেগুলোকে এডিট করে আর তোমাদের সাথে তুলে ধরা হয় না। আমি এখন এই যে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, মালা, কানের। গোপাল সোনার এই চুলটা না আমার ভীষণ ভালো লাগে, কত ছোট্ট। আর এই যে এই মুটুকটা কত সুন্দর লাগছে না, মুটুক তো না, এটা একটা পাগড়ি। এখনকার এই পাগড়িগুলো বেশ সুন্দর লাগে। গোপাল সোনা আর ননী সোনা সবার জন্য একটা করে এই পাগড়িগুলো এনেছি জামার সাথে ডিজাইন করে করে। আসলে কি বলতো, সব রঙের আছে, কিন্তু এখনকার এই পাগড়িগুলো বেশি ভালো লাগে। তবে আগের জামাগুলোর সাথে ডিজাইন করে করে যেহেতু আনা হয়নি, তাই একটাই যে সবুজ রঙের জামার সাথে আনা ছিল, তাই দুজনকে ওটাই পরালাম। দুজনকে আজ একই রকমের পরাবো। এই যে দেখো, দেখতে দেখতে আমার গোপু সোনারও কিন্তু সিঙ্গার কমপ্লিট। সবকিছু পরিয়ে দিয়েছি, এবারে যে চুলটাও পরিয়ে দিলাম, শেষে এবার মাথায় পাগড়িটা পরিয়ে দেব। তাহলে কিন্তু আমার গোপু সোনারও সিঙ্গার কমপ্লিট হয়ে যাবে। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো আমার গোপাল সোনার সব থেকে প্রিয় যে বাঁশি। সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি। এবার দেখো তো আমার দুই গোপু সোনাকে কেমন লাগছে। বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার গোপাল সোনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই গোপাল সোনার ফেসবুক পেজটি ফলো করে রেখো। গোপাল সোনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর এই যে এবার ফুল দিয়ে সিঙ্গার করবো। এখন যেহেতু গাঁদা ফুল এখন সবসময় পাওয়া যায়, বাজার থেকে কিনে আনি সবসময়। আর শীতকালে তো বাড়িতেই কিছু কিছু হয়, ওগুলোই তুলে দিই। তবে এখন কিন্তু এগুলো সব বাজার থেকে কেনা, যেহেতু একটা চেনের মধ্যে বেশি ফুল থাকে না, তাই ওই 2-3 দিন একটা চেন যায়। অল্প অল্প করে গোপাল সোনাদের এই যে একটু একটু করে দিই। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। গোপাল সোনাদের এই যে এখন ভোগ দেব, তোমরা ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয়। অল্পটুকুই করেছি গোপাল সোনাদের জন্য। আজকে ভগবানের প্রসাদে খুবই সামান্য আয়োজন করেছি, একটু ডাল করেছি আর পাঁচমিশালি সবজি করেছি। এক জায়গায় যাব, তাই তাড়াহুড়ো করে যতটা পেরেছি অতটাই করেছি। কোনো ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও প্রভু। ভোগ নিবেদন তো করেছি, এবার আরতি করব, তার জন্য এই যে একে একে সবকিছু আমি রেডি করে নিচ্ছি। ধূপ প্রদীপ তো রেডি করেছি, তারপরে এদিকে জল, শঙ্খ, ময়ূরপুচ্ছ সব রেডি করে তারপরে আমি আরতি করব। তোমরা অবশ্যই ভগবানের আরতি দর্শন করবে। ভগবানের আরতি দর্শনে, ভোগ দর্শনে আমাদের কিন্তু জীবনের দুঃখ দুর্দশা দূর হয়। ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো।